আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ। আমরা আমাদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেই, মুসলমান দাবি করি। আসলে মুসলিম দাবি করার অধিকার আমাদের নেই। এজন্য আমরা মুসলমান দাবি করি। কারণ মুসলিম হওয়ার জন্য দরকার ঈমান। আর আমাদের মধ্যে ঈমানের যে দুর্বলতা রয়েছে, এতে মুসলিম হওয়ার মতো কোনো যোগ্যতা আমাদের নেই। মুসলিম হওয়ার জন্য যেসব গুণাবলী থাকা দরকার তা আমাদের মধ্যে নেই। যার প্রমাণ বেশি কিছু দরকার নেই, একটি প্রমাণ দিব, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমরা মুসলমান নাকি মুসলিম। আমাদের মুসলিম হওয়ার জন্য দরকার ঈমান। ঈমানের পরেই আমাদের দরকার সালাত। আর এই সালাত আদায় করার জন্যেই আমাদের যে একটা পদ্ধতি, এই সালাতে মসজিদে যাওয়ার জন্যে বা সালাতের ওয়াক্ত হয়েছে বোঝানোর জন্যে যে পদ্ধতি, যে সিস্টেম, তার নাম হলো আজান। আজান মানেটা কি? আজান অর্থ কি? এটাই আমরা বুঝি না যে আজান কি জিনিস, আজান শব্দের অর্থ কি জানি না, জানা নাই আমাদের। এদেশের 95% মানুষেরই জানা নেই, অথচ আমরা মুসলিম দাবি কিভাবে করতে পারি? আজান শব্দের অর্থ আহ্বান করা, ডাকা। কিসের জন্যে? সালাতের জন্যে। এই সালাতের জন্য যে ডাকা হয়, এই ডাকার যে বাক্যগুলো কে দিয়েছেন? দুনিয়ার কোনো মানুষ কি বানিয়েছেন? জি না। খ্রিস্টানদের পদ্ধতি আছে, তারা নিজের আবিষ্কার করেছে। হিন্দুদের যে বন্দেগী করে, যারা পূজা করে, অর্চনা করে, তাদের এটার জন্য যে পদ্ধতি তারা নিজেরা আবিষ্কার করেছে। কিন্তু আমাদের যে পদ্ধতি, ডাকার যে পদ্ধতি আজান, এটা দুনিয়ার কোনো মানুষ আবিষ্কার করেনি, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তার মানে হলো এই যে ডাক, দুনিয়ার কোনো মানুষের ডাক নয়, এ ডাক হলো মহান রব্বুল আলামিনের ডাক। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এতটা মূর্খ যে ডাকটা আল্লাহ তাআলার ডাক আমরা বুঝি না। আমরা মনে করতেছি যে মুয়াজ্জিন ডাকে, এ ডাক তো মুয়াজ্জিনের ডাক, অথচ মুয়াজ্জিন আল্লাহর একজন গোলাম। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতেছে। যদি দুনিয়ার কোনো মানুষ, যেমন চেয়ারম্যান অথবা থানার ওসি অথবা এমপি মন্ত্রী যারা আছেন, এরা যদি কোনো মানুষকে ডাকে, আচ্ছা বলুন তো, এরা কি নিজেরা কখন কাউকে ব্যক্তিগতভাবে এসে ডাকে? এদের পক্ষ থেকে এদের যে কর্মচারী থাকে, এদের যে যারা দায়িত্বে থাকে, এদের দেখাশোনা করে বা এদের হুকুম ফরমায়েশ পালন করে, এরকম একজন ব্যক্তি কাউকে ডাকে। অর্থাৎ তারা তাদের কোনো কর্মচারীকে দিয়ে কোনো লোককে যখন ডাকায়, যদি চেয়ারম্যান সাহেব তার কোনো লোককে দিয়ে কাউকে ডাকায়, তখন সেই লোক কি না গিয়ে থাকতে পারে? তার মনে ভয় থাকে যে আমি যদি চেয়ারম্যানের ডাকে না যাই। আসলে ডাকটা কি চেয়ারম্যান নিজে এসে দিয়েছেন? ন, চেয়ারম্যানের পক্ষ থেকে চেয়ারম্যান পাঠিয়েছেন একজনকে তাকে ডাকার জন্যে। তখন যদি না যাই, মনে ভয় থাকে যদি আমি চেয়ারম্যানের ডাকে সাড়া না দেই তাহলে আমার কোনো ক্ষতি হতে পারে, অথবা চেয়ারম্যান সাহেব আমাকে কোনো উপকার করবেন, যদি না যাই তাহলে আমাকে উপকার নাও করতে পারেন। এরকম একটা ভয়, শঙ্কা মনের ভিতরে থেকে যায়।
আর এই শঙ্কা ভয় কাটানোর জন্যেই যে কর্মেই থাকুক না কেন, যে কাজেই ব্যস্ত থাকুক না কেন, তার সে ব্যস্ততা রেখেও সেই চেয়ারম্যানের কাছে ছুটে যায়, তার সেই চেয়ারম্যানের কি বলে না বলে সেটা জানার জন্যে, শোনার জন্যে ছুটে যায়। ঠিক একইভাবে যদি থানার ওসি অথবা মন্ত্রী, এমপি কেউ ডাকেন, সেটাগুলো তো আরও গুরুত্ব সহকারে দেখায়, আরও গুরুত্বপূর্ণ মনে করে সেখানে যাওয়া হয়। এই যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কতটুকু ক্ষমতার অধিকারী, তাদের ক্ষমতা কতটুকু, তাদেরকে এত মূল্যায়ন করা হয়, অথচ যে আল্লাহ সমস্ত বাদশাহের বাদশাহ, যিনি আমাদেরকে সব কিছুর ব্যবস্থা করেছেন, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, নিঃশ্বাসের জন্য অক্সিজেন, আলো বাতাস ইত্যাদি হাজার রকমের ব্যবস্থা আমাদের জন্যে যে মহান আল্লাহ করে রেখেছেন, তার ডাকে আমরা সাড়া দিতে পারি না। আহারে পরাকপালী জাতি, বুঝলাম না যে ডাকটা কার। যদি কেউ বুঝতো, যদি আমরা অন্তর থেকে অনুভব করতাম যে এই ডাকটা আল্লাহ তাআলার ডাক, তাহলে কি কারো পক্ষে এই আজান শোনার পর ঘরে বসে থাকা কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। কিন্তু আমরা কিছু মনেই করতেছি না এই ডাককে। কারণ সমস্যাটা কোথায় তাহলে? সমস্যাটা আমাদের ইমানের সমস্যা। আমাদের ইমানের সমস্যার কারণে আমরা এই ডাকটাকে উপলব্ধি করতে পারতেছি না যে ডাকটা কার। এজন্যে মুসলিম হতে হলে আগে ইমানটাকে ঠিক করতে হবে। ইমান যদি ঠিক হয়ে যায়, ইমানই আমার সমস্ত কর্ম পরিকল্পনা ঠিক করে দেবে। ইমান ছাড়া কখনো কোনো কাজ, কোনো ভালো কাজ, আল্লাহর হুকুম মান্য করা কখনোই সম্ভব না। সেজন্যে ইমানটাকে খাঁটি করতে হবে। আর ইমান যাতে ভেঙে না যায় সেদিকে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে। ইমান ভঙ্গের কারণগুলো আমাদের জানতে হবে, যেটা জানা ফরজ কাজ, অত্যন্ত জরুরি বিষয়, কিন্তু আমরা জানি না। তাই আসুন আমরা সবাই আমাদের ইমানকে মজবুত করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা সবাই মসজিদে ছুটে যাই, সময় মতো সালাত আদায় করি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা যাতে জান্নাত লাভ করতে পারি সে চেষ্টা আমরা সচেষ্ট থাকি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।